এখনই সময় কবজি ডুবিয়ে সবজি খাওয়ার। বাজারে কিন্তু সবজির দাম অনেক কম। তো এই সবজিটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি যেভাবে রান্না করি সব সময় আজকে আপনাদের সাথেই সেভাবে শেয়ার করব। তবে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয় রান্না করলে। তো প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটা একটু আদা রসুন বাটা, তারপরে সামান্য লবণ সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হালকা করে একটু ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কিছু পেঁয়াজ কুচি। সবগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে সবজি দিয়ে দেবো, ফুলকপি, গাজর আর পেঁপে। এই সবজিগুলো হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তো সেদ্ধ হতে যেই সবজিগুলো বেশি সময় লাগবে সেগুলো একটু আগে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। এর ভিতরে আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ আছে, তো এটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেবো। আর অন্য একটা বাটিতে এখানে 2 চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকেও আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দেবো। তো এখানে আমি আরও কিছু সবজি দিয়ে দিলাম, 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এই 1 মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা কমালে চলবে না, এই সময় কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য সয়া সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি গুলায় রাখছিলাম, আর সামান্য পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে পানিতে একটু বলক উঠে আসা পর্যন্ত। যখন দেখবেন যেভাবে বলক উঠে আসছে সেই পর্যায়ে একটু টমেটো সস দিয়ে দিলে হয়। একটু টমেটো সস দিলে হয় কি একটু টেস্টটা বাড়ে, আবার না দিলেও হয়। তো এভাবে যখন রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার পথে, তখন আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিলে। তো যাই হোক, আমি ঘিটা দিয়ে আবারও 5 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আর এটা চুলা থেকে নামানোর ঠিক আগে আমি এখানে সেই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে 5 মিনিট জাল করে নিলেই দেখবেন যে এই যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর এটা চুলার উপরে থাকলে যতটা পাতলা থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঘন হবে। আর দেখুন সবজির কালারগুলো কত সুন্দর আছে, আর সব সবজিই কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে ভালো লাগে না, একটু কচকচা থাকলেই খেতে ভালো লাগে। তো আমার সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন কালারগুলো কত সুন্দর রয়েছে। এই সবজিটা কিন্তু এমনিই খাওয়া যায়, আপনি চাইলে পোলাও বা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে সবজিটা খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।